আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠলে অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, তার নম্বর বিভাজন, তোমাদের যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে সেখানে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সকল সিলেবাস এবং প্রশ্নের ধরন তোমরা জানতে পারবে এই ভিডিওটিতে। আমি তোমাদের মাধ্যমিক 2023-এর প্রশ্নপত্র দেখিয়ে প্রতিটি দাগ নম্বরে খুব সহজভাবে বুঝিয়ে দেবো যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। তাহলে কিন্তু তোমাদের এখন থেকেই তোমাদের মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে খুবই সুবিধে হবে। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের জীবনবিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন। এর আগে আমি তোমাদের বাংলা, ইংলিশ এবং অঙ্কের দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেখানে ডিপি দেখতে পাবে, সেখানে ক্লিক করলেই ভিডিওগুলি পেয়ে যাবে। তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয় বা যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেব। এইভাবে আমি তোমাদের কিন্তু সাজেশন এবং সবকিছুই দিতে থাকবো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টেরও সিলেবাস, সাজেশন সবকিছুই পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমাদের জীবন বিজ্ঞানে মোট 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার অন্তর্ভুক্ত আমাদের যে টপিকসগুলি আছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্র, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রবাহমানতা, তার অন্তর্ভুক্ত আমাদের রয়েছে কোষ বিভাজন এবং কোষ চক্র, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, বৃদ্ধি ও বিকাশ। তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, তার অন্তর্ভুক্ত আমাদের রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এবং তার অন্তর্ভুক্ত অভিব্যক্তি, বেঁচে থাকার কৌশল, অভিযোজন। পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, তার অন্তর্ভুক্ত টপিকস নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ এবং মানব জনসমষ্টি, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। তাহলে তোমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা জানতে পারলে। এবার এসো আমরা আমাদের মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে তাদের নম্বর বিভাজন, প্রশ্নের ধরন সবকিছুই খুব সহজভাবে বুঝে নিই। তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ পাঠ্য বই এবং সহায়িকা বইয়ের তালিকা অর্থাৎ বুক লিস্ট আমি একটি ভিডিও দিয়েছি, তার লিঙ্ক আমি স্ক্রিনের ডান দিকের ওপরে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। প্রতিটি বই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা হলো মোট 100 নম্বরে, তার মধ্যে 90 নম্বর থাকবে লিখিত পরীক্ষা এবং 10 নম্বর প্রজেক্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2023, তোমাদের ইয়ারে এখানে লেখা থাকবে 2025 লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান। নির্দেশাবলী হলো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগে প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ তোমাদের এই 4টি বিভাগের উত্তরই তোমাদের জন্য রয়েছে। প্রথমে দেখো বিভাগ ক, সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক এবং বিভাগ কয়ে 1-এর দাগে থাকবে আমাদের MCQ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো, অর্থাৎ তুমি যখন উত্তর লিখবে অতি অবশ্যই তার আগে, যেমন এখানে গ নিজল দানা হলো সঠিক উত্তর, তোমাদের উত্তর লেখার সময় লিখতে হবে গ নিজল দানা, শুধু নিজল দানা লিখে দিলে হবে না, অর্থাৎ ক্রমিক সংখ্যা সহ লেখো। এটা শুধু জীবনবিজ্ঞান নয়, আমি চাই যে তোমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই যখন MCQ এর উত্তর লিখবে অতি অবশ্যই নির্দিষ্ট ক্রমিক সংখ্যা সহই তোমরা উত্তর লিখো। এখানে দেখো রয়েছে 15, অর্থাৎ 1 গুণ 15 করে রয়েছে মোট 15 নাম্বার। এখানে 1.1, 1.2 এইভাবে প্রশ্ন থাকবে। আমাদের মোট 5টি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায় থেকেই আমাদের
3টি করে প্রশ্ন থাকবে। এইভাবে থাকছে মোট 15 নম্বর। আমাদের এমসিকিউ এ কিন্তু কোনো অথবা থাকবে না, প্রতিটি উত্তরই আমাদের করতে হবে। এইভাবে আমাদের প্রশ্ন থাকবে 1.10, 1.11, 1.12, এইভাবে আমাদের 1.15 অবধি প্রশ্ন থাকবে। বিভাগ খ 2-এর দাগে প্রশ্ন। এখানে এসএ কিউ অর্থাৎ প্রশ্নমান 1-এর প্রশ্ন। মোট 26টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে তোমাকে উত্তর লিখতে হবে। 1 গুণ 21 করে রয়েছে, মোট 21 নম্বর। এখানে কি ধরনের প্রশ্ন থাকবে দেখে নি। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। এখানে আমাদের 6টি শূন্যস্থান থাকবে, তার মধ্যে আমাদের যে কোনো 5টি উত্তর করতে হবে। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও আমাদের 6টি থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। 1 গুণ 5 করে রয়েছে 5 মার্কস। এরপরে হলো স্তম্ভ মেলানো। সেখানে এ স্তম্ভে দেওয়া স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক যে জোটটা সেটা আবার লিখতে হবে। অর্থাৎ তোমাকে এ স্তম্ভ বি স্তম্ভ লিখতে হবে। এবার 2.13 মেনিনজেস বলে যেটা সঠিক উত্তর সেটা তার সঙ্গে তোমাকে এখানে লিখতে হবে। এইভাবে হলো আমাদের স্তম্ভ মেলানো। এবং স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আমাদের কিন্তু একটি যে অপশান, বি স্তম্ভের একটি অপশান কিন্তু বেশি থাকে, অর্থাৎ এক্সট্রা থাকে। এবং এখানেও আমাদের যে কোনো 5টি করতে হবে। 1 গুণ 5 করে রয়েছে, মোট 5 মার্কস। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। সেখানে আমাদের থাকবে মোট 8টি, তার মধ্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এবার এসো দেখে নিই যে এখানে কি ধরনের প্রশ্ন থাকে। 2.19 অর্থাৎ এখানে তোমরা এই প্রশ্নটাই পাবে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে 4টি শব্দ থাকবে, তার মধ্যে তোমাদের একটি শব্দ হলো বিসদৃশ অর্থাৎ অমিল, সেই শব্দটি তোমাকে বেছে লিখতে হবে। এরপরে তোমাদের সম্পর্ক কি, কাকে বলে, কাজ কি, এই ধরনের প্রশ্ন থাকে। 2.21 থাকবে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যে কাজ থাকে, বৈশিষ্ট্য থাকে, এই ধরনের প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে যেমন আমাদের যে 4টি বিষয় রয়েছে তার মধ্যে কৃষি জমি হ্রাস, মিষ্টি জলের অভাব এবং অরণ্য ধ্বংস, এই 3টি বিষয় ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এই বিষয়টির অন্তর্গত। সুতরাং আমাদের লিখতে হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। এবং এইভাবে আমাদের প্রশ্ন থাকবে মোট 8টি, তার মধ্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবারে এই যে 26টি প্রশ্ন, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এবারে এসো আমরা দেখে নিই। আমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে 6টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 6টি প্রশ্ন, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকেও 4টি প্রশ্ন এবং চতুর্থ অধ্যায় থেকেও থাকবে 4টি প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে থাকবে মোট 6টি প্রশ্ন। এইভাবে 26টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 21টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এর পরবর্তী বিভাগ হলো বিভাগ গ 3-এর দাগে প্রশ্ন। এখানে মোট 17টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 2-3টি বাক্যে। এখানে 2-3টি বাক্য আছে, এখানে যদি তোমরা 4-5টি বাক্যতেও লেখো কোনো অসুবিধে নেই। এবং এখানে 2 গুণ 12 করে রয়েছে, মোট 24 নম্বর। এখানে আমাদের এইভাবে 3.1, 3.2, এইভাবে আমাদের 3.17 অবধি মোট 17টি প্রশ্ন থাকবে এবং তার মধ্যে আমাদের 12টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানে কি ধরনের প্রশ্ন থাকে? বিবৃত করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, পার্থক্য দাও, দশাগুলি শনাক্ত করো, বর্ণনা করো এবং বৈশিষ্ট্য লেখো। এছাড়া গুরুত্ব এসে থাকে। এবার আমরা দেখে নিই যে কোন অধ্যায় থেকে আমাদের কয়টি প্রশ্ন থাকবে। আমাদের প্রথম 4টি যে প্রশ্ন সেটি থাকবে আমাদের প্রথম অধ্যায় থেকে। এরপরে 3.5, 3.6, 3.7 প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে। 3.8, 3.9, 3.10 প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে।
3.11, 3.12 এবং 3.13। এই তিনটি প্রশ্ন থাকবে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এবং 3.14, 3.15, 3.16 এবং 3.17। এই চারটি প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় থেকে। এইভাবেই তোমাদের প্রশ্ন থাকবে। এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো চিত্র অঙ্কন অর্থাৎ আঁকা প্র্যাকটিস। যখন তোমরা উত্তর লিখবে সেটি তোমাদের প্রশ্নমান 2-এর প্রশ্নই হোক অথবা প্রশ্নমান 5-এর, তোমাদের যখন উত্তর লিখবে তার পাশে যদি বইতে আমাদের যেভাবে ছবি আঁকা থাকে সেইভাবে যদি পেন্সিল দিয়ে এঁকে দিয়ে কি আঁকলে সেটা নিচে লিখে যদি তোমরা সেটা শনাক্ত করে দিয়ে একটা এইভাবে বক্স করে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুব উন্নত হয়। সেজন্য অতি অবশ্যই জীবন বিজ্ঞানের কিন্তু আঁকা এখন থেকেই তোমরা অভ্যাস শুরু করে দাও। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে বিভাগ গয়ের প্রশ্নের ধরন এবং তার কোন অধ্যায় থেকে কত দাগ নম্বরে প্রশ্ন থাকবে। আমি তোমাদের এইভাবে বোঝাচ্ছি। যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই তোমরা কিন্তু কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরে দেখে নাও বিভাগ ঘ। বিভাগ ঘ 4-এর দাগে প্রশ্ন। এখানে প্রশ্নমান 5-এ প্রশ্ন থাকবে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 গুণ 6 করে রয়েছে মোট 30 নম্বর। এখানে আমাদের প্রতিটি প্রশ্নের সঙ্গেই অথবা থাকে এবং এখানে আমাদের যে প্রশ্নের মান সেটা 3+2, 2+3 বা 5 হতে পারে। এবার এসো আমরা দেখে নিই আমাদের কি ধরনের প্রশ্ন থাকবে। আমাদের 4.1-এ থাকে চিত্র অঙ্কন এবং তার চিত্র অঙ্কনের একটি থাকবে প্রথম অধ্যায় থেকে এবং অপরটি থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে দেখো আমাদের নম্বরে ভাগ রয়েছে 3+2। এখানে 3 নম্বর হলো তুমি যে আঁকাটা আঁকলে কেমন আঁকলে তার উপর 3 নম্বর থাকে এবং এখানে 4টি অংশ চিহ্নিত করতে বলা হয়েছে। প্রতিটি হাফ নম্বর করে থাকে আমাদের মোট 2 নম্বর। এইভাবেই আমাদের 3+2 করে আমাদের নম্বর বিভাজনটা করা হয়ে থাকে। এরপরে যে প্রশ্ন সেটি হলো আমাদের 4.2। 4.2-এ আমাদের প্রশ্ন থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। এখানে দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায় অথবা থাকবে। একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 4.3-এতে আমাদের তৃতীয় অধ্যায়ের সঙ্গে তৃতীয় অধ্যায়েরই অথবা থাকবে এবং একটি তোমাদের উত্তর করতে হবে। 4.4-এর প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায়ের সঙ্গে চতুর্থ অধ্যায়েরই অথবা এবং একটি উত্তর তোমাদের করতে হবে। 4.5 এবং 4.6 এই দুইটি দাগ নম্বর হলো তোমাদের অধ্যায় 5 পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এখানেও 4.5-এতে আমাদের পঞ্চম অধ্যায়ের সঙ্গে পঞ্চম অধ্যায়ের অথবা এবং 4.6-তে পঞ্চম অধ্যায়ের সঙ্গে পঞ্চম অধ্যায়েরই অথবা থাকবে এবং যে কোনো একটি উত্তর তোমাদের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্রশ্নের ধরন কিভাবে হয়ে থাকে, কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকে। তোমরা ঠিক এইভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আমি সেজন্যই তোমাদের বছরের প্রথমেই নম্বর বিভাজন এবং প্রশ্নের ধরন সবকিছুই আমি আলোচনা করে দিচ্ছি। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও এবং তোমাদের বাংলা, ইংলিশ, অঙ্কের আমি কিন্তু সিলেবাস এবং নম্বর বিভাজন দিয়ে দিয়েছি। তোমরা অতি অবশ্যই দেখে নিও, তোমাদের খুবই উপকার হবে।